নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আমার মনে হয় এই যে পাঠ পর্বটি প্রতিটি ভক্তদের শোনা দরকার। যখন সব দরজা বন্ধ হয়ে যায় না, তখন ভক্ত শুধু একটি দরজায় কড়া নাড়ে, সেটা হচ্ছে প্রভুর করুণার দরজা। আজকের যে পাঠ পর্বটি আমি বলতে চলেছি, সেই পাঠ পর্বটি শুনলে আপনারা অবাক হবেন। জানি আপনারা প্রভুর মাহাত্ম্য জানেন অনেক, তবুও আজকের পাঠ পর্বটি একটু আলাদা, তাই অনুরোধ করব পাঠ পর্বটি শেষ পর্যন্ত দেখতে পাশে থাকুন। চলুন প্রভুর অলৌকিক কথা সম্পর্কে জানা যাক। আজকে পাঠ পর্বটি শুরু করছি। নমস্কার, পাশে থাকবেন। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে থাকতেন মাধবী দেবী। তার বয়স ছিল প্রায় 65-র কাছাকাছি। তার স্বামী মারা গিয়েছিলেন বহু বছরের আগেকার কথা। সংসার নেই, ধনসম্পত্তি নেই, কেবল আছে ছোট একটি ঘর, কোণের প্রদীপ আর তার সামনে রাখা আমাদের ব্রহ্মচারী মহারাজের ছবি। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই তিনি উঠতেন আর স্নান পবিত্র বস্ত্রে শুধু গাইতেন, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। গ্রামের সবাই বলতো তিনি নাকি প্রভুর সঙ্গেই বাঁচেন। তবে এভাবেই দিন চলতে চলতে একদিন আসে এক বিপদ। এক শীতের রাতে মাধবী দেবীর হঠাৎই শরীর খারাপ হতে শুরু করলো। প্রবল জ্বর, শ্বাস নিতে কষ্ট, তার গা কাঁপছে। চারিপাশে কেউ নেই, পাশের বাড়ির লোকেও ঘুমিয়ে পড়েছে। রাত তো প্রচুর গভীর, ডাক্তার পাওয়া গেল না। ঠান্ডায় তার শরীর ধীরে ধীরে জমে আসছে, মনে হচ্ছে আর হয়তো ভোরের দেখা হবে না। অসুস্থ শরীরেই মাধবী দেবী ধীরে ধীরে মাটির প্রদীপ জ্বালালেন। রামের প্রতিমার সামনে তাকিয়ে বললেন, প্রভু, যদি আপনার ইচ্ছে হয় তো আমাকে আজকেই নিয়ে যান, কিন্তু শেষ মুহূর্তে আপনার নাম যেন আমার ঠোঁটে থাকে। তিনি মালা হাতে নিলেন এবং শ্বাসকষ্টের মধ্যেও জপ করতে লাগলেন, বলতে লাগলেন প্রভুর নাম। বাইরে হিমশীতল বাতাস, ভিতরে প্রদীপের নরম আলো আর রামের মূর্তি। হঠাৎ মনে হলো যেন ঘরের ভিতর কেউ দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, শান্ত দৃষ্টি। অলৌকিক মুহূর্ত। মাধবী দেবী অনুভব করলেন কেউ তার মাথায় হাত রেখেছেন। শরীরে অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল, শ্বাস সহজ হয়ে এলো, চোখ ভিজে গেল, কিন্তু ভয়ে নয়, অপরিসীম শান্তিতে। তিনি জানতেন এটা প্রভুরই স্পর্শ। ধীরে ধীরে জ্বর কমে গেল, শরীর যেন নতুন এক শান্তি অনুভব করছে। ভোর হওয়ার আগেই তিনি যেন গভীর ঘুমে চলে গেলেন। সকালে গ্রামের লোকেরা এসে দেখে মাধবী দেবী ঘুম থেকে উঠে মালা হাতে বসে আছেন, ঠোঁটে একই নাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। তিনি হাসি মুখে বললেন, আমার মৃত্যু এসেছিল, কিন্তু প্রভুর কৃপা আমাকে ফিরিয়ে দিয়েছে। বাকি জীবন আরো বেশি ভক্তিতে কাটবে। তোমরা কি জানো? তার এই গল্প শুনে বহু মানুষ নাম জপ শুরু করে দিল। হ্যাঁ, ভক্তি শুধু রোগেই সারায় না, এটি মৃত্যুকেও জয় করিয়ে আনে। যে ছোটে রামের নাম, তার কাছে মৃত্যু পরাজিত হবেই। আজ অত্যন্ত কয়েক মিনিট রামের নাম জপ করো, হয়তো তো তোমার জীবনও অলৌকিক কিছু ঘটতে পারে। বন্ধুরা, আমরা সবাই জীবনে কোনো না কোনো অসুখে, কোনো না কোনো সমস্যায় বা ভয়ে, আতঙ্কে ভুগছি। কিন্তু মনে রেখো, যে ঠোঁটে রামের নাম আছে তার কাছে কোনো ভয় টিকতে পারে না।
আজ থেকে প্রতিদিন অন্তত 5টা মিনিট মনে করে বলো রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। এই নাম শুধু তোমাকে রক্ষা করবে না, তোমার হৃদয়ও বদলে দেবে। হয়তো তুমি ভাবছো তোমার সমস্যা এত বড়, সমাধান কি করে হবে? প্রচুর। প্রভুর জন্য এত সমস্যা কিছুই না, এই তো খুব কম সমস্যা মাত্র। একবার ডাকো, দেখো তিনি সাড়া দেবেন। তারপর এক ছোট বিরতি নাও। প্রভু দূরে নন, তিনি আছেন তোমার নামের মধ্যেই। তাই পাঠ পর্বটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো। আবারও কালকে নতুন পাঠ পর্ব নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো তোমার পাশের বন্ধুদের সামনে। আজ এ পর্যন্তই। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।